হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এম ইজ আর হ্যাভ হ্যাজ এর ব্যবহারের নিয়মাবলী উদাহরণ সহ। এই ভিডিওর মধ্যে তোমরা পুরোপুরি এই সমস্ত অক্সিলিয়ারি ভার্বগুলোর ব্যবহারের নিয়ম উদাহরণ সহ দেখতে পাবে। তাই ভিডিওটি না কেটে পুরো দেখতে থাকো, আশা করি অনেক কিছু শিখতে পারবে এবং প্রত্যেকটি অক্সিলিয়ারি ভার্ব ব্যবহারের নিয়মাবলী পুরোপুরি বুঝতে পারবে। প্রথমেই আছে এম এর ব্যবহার। এম কোথায় বসে? আয়ের পরে বসে। বাক্যে যদি আই থাকে, আর আই বেশিরভাগ বাক্যে সাবজেক্ট হিসাবেই থাকবে, তো সেই ক্ষেত্রে আয়ের পরে আমরা কি করব? এম বসাবো। যেমন প্রথম বাক্যটা আমরা দেখছি, আই অ্যাম এক্সাইটেড, তাহলে আয়ের পরে এখানে এম বসলো। পরবর্তী বাক্য আই অ্যাম সারপ্রাইজড, এখানে আয়ের পরে এম বসলো। এইভাবে যতগুলো বাক্য এখানে দেয়া আছে, প্রত্যেকটা বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে আই আছে এবং প্রত্যেকটা আয়ের পরে এমই বসানো আছে। তো এটা একটা খুবই সিম্পল, তেমন একটা কঠিন নিয়ম নয়, খুব একটা সহজ ব্যাপার। এরপর আমরা দেখব ইজ এর ব্যবহার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের ক্ষেত্রে ইজ ব্যবহার করা হয়। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন হয় এবং সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রেই ইজ ব্যবহার করা হবে। যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে হি মানে সে বলতে থার্ড পারসন এবং একজনকে বোঝানো হচ্ছে, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার, সেজন্য হি এর পরে এখানে বসবে ইজ। তারপর সি ইজ ভেরি বিউটিফুল, সি অর্থাৎ সি মানেও সে, এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা থার্ড পারসন আবার সিঙ্গুলার নাম্বার, সেজন্য এরপরে ইজ বসলো। ইট ইজ রেইনিং, এই বাক্যটার মধ্যে তেমন সাবজেক্ট না থাকায় সাবজেক্ট হিসেবে ইট নেওয়া হয়েছে, আর ইটের পরে সবসময় ইজ ব্যবহার করা হয়। দিস ইজ আ ক্যাট, এখানে দিস বলতে এখানে এই বিড়ালটিকে নির্দেশ করে বোঝানো হচ্ছে, নির্দেশ করার জন্য দিস ব্যবহার করা হয়েছে, একটি বিড়ালকে নির্দেশ করা হচ্ছে, সেই জন্য এখানে ইজ বসবে। আর দিস এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই জন্য ইজ ব্যবহার করা এখানে হয়েছে। তারপর মিতা ইজ সিঙ্গিং এ সং, মিতা অর্থাৎ একটা নাম হলে তার ক্ষেত্রে ইজ বসবে। যে কোনো নামের ক্ষেত্রে নামের পরে ইজ বসবে যদি নামটা একটি নাম হয়। যদি অনেকগুলো নাম থাকে সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করি। তারপর দি স্কাই ইজ ফুল অফ স্টার্স, দি স্কাই মানে আকাশকে নির্দেশ করে বোঝানো হচ্ছে এবং আকাশ সংখ্যায় একটি, সেজন্য এখানে ইজ ব্যবহার করা হবে। সিঙ্গুলার নাম্বার দি স্কাই, সেজন্য এখানে হবে ইজ। দেয়ার ইজ বোথ পেইন অ্যান্ড কমফোর্ট ইন দ্য ওয়ার্ল্ড, তো দেয়ারের পরে অনেক সময় আর ব্যবহার করা হয়, অনেক সময় ইজ ব্যবহার করা হয়, সেটা নির্ভর করছে বাক্যটার মিনিং এর উপর। মিনিংটা কেমন হবে তার উপরে নির্ভর করছে ইজ হবে নাকি আর হবে। তারপর মাই সিস্টার ইজ এ ডিজাইনার, মাই সিস্টার অর্থাৎ আমার বোন, এটা সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন, সেই জন্য এখানে বসবে ইজ। আওয়ার ল্যান্ড লর্ড, এটাও সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন, সেই জন্য এখানে কি বসবে? ইজ ব্যবহার করা হবে। মাই পার্টনার ইজ আ পোয়েট, মাই পার্টনার এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে ইজ ব্যবহার করা হবে। এরপর দেখব আর এর ব্যবহার, অর্থাৎ বাক্যের মধ্যে আর কোথায় আমরা ব্যবহার করি। প্লুরাল নাম্বার সাবজেক্টের ক্ষেত্রে, অর্থাৎ সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করব এবং অবশ্যই বাক্যটিকে টেন্স অনুযায়ী প্রেজেন্টের মধ্যেই থাকতে হবে, কারণ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা আর ব্যবহার করব, আর আর ব্যবহারের জন্য নির্দিষ্ট টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে আমরা দেখে নেব কোন কোন সাবজেক্টের পরে আর ব্যবহার করা হয়। যেমন ইউ আর, ইউ মানে হচ্ছে তুমি, আবার ইউ মানে তোমরা, তাহলে এখানে ইউ মানে ধরা হয়েছে তোমরা, অর্থাৎ প্লুরাল নাম্বার, এই জন্য এখানে আর ব্যবহার করা হয় এবং সব ক্ষেত্রে ইউ এর পরে আরই হবে। উই আর গোয়িং টু দীঘা, উই অর্থাৎ আমরা, অনেকজন বোঝানো হচ্ছে অর্থাৎ প্লুরাল নাম্বার, সেই জন্য এখানেও আর ব্যবহার করা হলো। টু স্টুডেন্ট
দুজন ছাত্র আর অ্যাবসেন্ট টুডে, তাহলে টু স্টুডেন্ট মানে হচ্ছে দুজন ছাত্র বা ছাত্রী, তাহলে একের বেশি অর্থাৎ প্লুরাল নাম্বার, সেজন্য এখানে ব্যবহার করা হলো আর। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, এখানে ইউ বলতে তুমি অর্থাৎ একজনকে বোঝানো হচ্ছে, তবুও কিন্তু এখানে আর ব্যবহার করা হবে। এটা ইউ এর ক্ষেত্রে ব্যতিক্রম যে ইউ যদি সিঙ্গুলার নাম্বারও বোঝায় সেক্ষেত্রেও আর ব্যবহার করা হয়। দে আর কোয়ারেলিং, দে মানে তারা অর্থাৎ প্লুরাল নাম্বার, তাহলে এটা প্লুরাল নাম্বার সাবজেক্ট, সেজন্য দের পরে বসলো আর। এরপর দেখব হ্যাভ এর ব্যবহার। ফার্স্ট এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে হ্যাভ বসে, অর্থাৎ সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় সেক্ষেত্রেও হ্যাভ বসবে, সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয় সেক্ষেত্রেও হ্যাভ বসবে। যেমন আই হ্যাভ টু ডু মাই ডিউটি, এখানে আই ফার্স্ট পার্সন, এরপরে হ্যাভ বসলো। উই হ্যাভ টু স্টাডি হার্ড, উই এটাও ফার্স্ট পার্সন, এক্ষেত্রেও হ্যাভ ব্যবহার করা হলো। ইউ ডোন্ট হ্যাভ টু কাম, ইউ হলো সেকেন্ড পার্সন, সেজন্য এখানে হ্যাভ ব্যবহার করা হলো। দে হ্যাভ, দে মানে তারা, তাহলে এখানে দের পরে বসলো হ্যাভ, কারণ দে মানে তারা এখানে সেকেন্ড পার্সন হিসাবে ব্যবহার করা হয়েছে, সেজন্য এখানে হ্যাভ বসবে। এরপর আই হ্যাভ এ পেট ডগ, আয়ের পরে হ্যাভ বসে, যেহেতু আই হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে এখানে হ্যাভ হ্যাজ এর ব্যবহার, এম ইজ আর এর ব্যবহার সবকিছুই টেন্সের উপর নির্ভর করেই ব্যবহার করা হয়, এবং কোন টেন্সের ক্ষেত্রে কি হবে সেটা টেন্সের ভিডিওতে আলোচনা করা আছে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। এরপর হ্যাজ এর ব্যবহার। হ্যাজ ব্যবহার করা হয় থার্ড পার্সনের ক্ষেত্রে, এবং সব বাক্যেই যে হ্যাজ ব্যবহার করা হয় তাও নয়, সেটা টেন্স অনুযায়ী নির্ভর করছে কোন বাক্যে হ্যাজ হবে কোন বাক্যে হ্যাজ হবে না। প্রথমে আছে হ্যাজ, এখানে সাবজেক্ট হবে হি, অথবা যে কোনো একটা সাবজেক্ট আমরা দিতে পারি, সাবজেক্ট এখানে মিসিং হয়ে গেছে, হি দিলাম, হি দিলে কি হবে, হি হ্যাজ রিটেন এ ফ্যাসিনেটিং স্টোরি, হি যদি আমরা ব্যবহার করি সেই হিটা হবে থার্ড পার্সন, আর থার্ড পার্সন মানে এখানে হ্যাজ ব্যবহার করা হবে। তারপর শি হ্যাজ ক্লাস্ট্রোফোবিয়া, শি বলতে সে একজনকে বোঝানো হচ্ছে, থার্ড পার্সন, তো থার্ড পার্সন হলেই এখানে হ্যাজ বসে যাবে। দি কার হ্যাজ এ ফ্ল্যাট টায়ার, দি টিম হ্যাজ এ স্ট্রং লিডার, তো এই সমস্ত ক্ষেত্রে যেমন দি কার, দি টিম, দি সিটি, সব ক্ষেত্রে কি হবে, হ্যাজ ব্যবহার করা হবে।